Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Innal hamdalillahi alladzi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا وأوحينا إلى أم موسى أن أرضيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين وقال تعالى في شان حبيبه ولشان محبوبه الأمين آمنا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لكل نبي في العالم فضيلة لكل نبي في العالم فضيلة وجملتها مجموعة لمحمد اللهم وعلى آل سيدنا
وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم سيدنا مولانا محمد وعلى آله يا خير من دفنت بالقاء يا خير من دفنت بالقاء فطاب من طيبهن القاء والأكم سيدنا مولانا محمد وعلى আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সিদ্ধাসানা বরদান জ্ঞাপন করছি সেই মহিয়ান বরিয়ান চাতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়া প্রভূষ হয়ে মানে জিলকদ মাসের শেষ প্রান্তে এসে পৃথিবীর বুকে সমস্ত কাজকর্ম ক্রিয়াকলাপকে উপেক্ষা করে তার ঘর মসজিদে এসে সালাতুল জুমা নামাজ আদায় করার নিমিত্তে বসবার এবং দুচারটা কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমান তৃপ্তি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম তার চেয়ে বেশি তিনি শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহেব তাআলা হুসাইনি আওয়াজ সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম সকলে প্রাণ খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এরপরে সূরাতুল কসাস 28 নম্বর সূরা কসাস থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সমস্ত মুমিন মুসলমান মুত্তাকিদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলো আল্লাহু আকবার। আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হতে পারো, জোরে বলো আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাবে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পর্যন্ত বলতে পারতেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলতে পারতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। এরকম না বলে আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই কথাটা বৃদ্ধি করলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় আল্লাহকে করতে হবে? এই ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানগুলোকে মনের প্রাণে বিশ্বাসের সাথে আমল করতে হবে। কথা কন ঠিক কিনা? আপনাকে যদি একটা মালিক কর্মচারী হিসেবে নিয়োগ দেয়, দেওয়ার পরে আপনাকে যদি কোনো কাজ দায়িত্ব অর্পণ করে, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন,
তাহলে যে মালিক আপনাকে কর্মচারী নিয়োগ দিল, সে কি তার উদ্দেশ্যে সফল হতে পারবো? আপনাকে নিয়োগ দিয়েছে কেন? কাজ করে নেওয়ার উদ্দেশ্যে, কথা বল ঠিক কিনা? তাহলে ওই মালিক যদি আপনাকে বলে যে এই কর্মচারী, তুমি আমার কর্ম বা আমার কাজ করবে আর আমাকে ভয় করবে, আমার কাজে তুমি কোনো ফাঁকি দেবে না, যদি ফাঁকি দাও কি হবে? তোমাকে বেতন দেওয়া হবে না। তাহলে বলেন তো, একজন কর্মচারী সে তার কাজে কি হেলা করতে পারে? পারবে না। কারণ যদি হেলা করে, আপনাকে যে কাজ দেওয়া আছে সে কাজ যদি আপনি মালিককে বুঝে না দিতে পারেন, তাহলে আপনি কিন্তু বেতন পাবেন না। এজন্য করে আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে তিনি যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানগুলোকে মনে প্রাণে প্রথমে বিশ্বাস করতে হবে, এরপরে ওই বিধিবিধানগুলোকে আমলি জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে, কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, যদিও আপনারা প্রশ্ন করতে পারেননি বা করেননি, এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর বান্দা তো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এরাও, কথা বল ঠিক না? তাহলে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা আর মুসলমান সকল মানুষকেই কি আল্লাহ মর্যাদাবান করেছেন? না। কাফের, মুশরিকদেরকে আমরা যদিও আমাদের মতো মানুষ মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা মানুষ নয়। জোরে বল আল্লাহু আকবার। কাফের, মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবেই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে আয়াত নাযিল করেছিলেন। কি আয়াত? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জোরে বল আল্লাহু আকবার। এই কাফের, মুশরিক আর ইহুদি, নাসারা যারা ইসলামের ছায়াতলে আসতে পারেন নাই, এরা মানুষ নয়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ চার পাওয়া জন্তুর মতো। জোরে বল নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। জোরে বল আল্লাহু আকবার। তাহলে বলেন কাফের, মুশরিক তারা কি মানুষের সমমর্যাদা পাবে? পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য করে আল্লাহ পাক এখানে ডাক দিলেন মুমিনদেরকে, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, ও বিশ্বের মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ফিয়ার আল্লাহ, ইট ইজ ডিউ টু ফিয়ার হিম। যেভাবে ভয় করতে হবে আল্লাহকে। কেমন ভয়? আমি যে বললাম আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। আপনি যে আল্লাহকে ভয় করেন, এর অর্থ কি এই যে আল্লাহ নামাজ ফরজ করেছেন না, নামাজ পড়লেন না? আল্লাহকে যদি ভয় করতেন, আপনি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে 5টি বেলা বা ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়গুলো যথাযথভাবে আমরা পালন করতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে উম্মাতান ওয়াসাতান করে সৃষ্টি করেছেন মধ্যম পন্থা উম্মত হিসেবে। 1,75,2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন আল্লাহ। সর্বশেষে উম্মতে মুহাম্মাদী করে আমাদেরকে পাঠিয়েছেন, আর আমাদের মর্যাদা অন্যান্য নবীর উম্মতের চেয়ে বেশি করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমরা এসেছি পরে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যখন হিসাবের কাঠ ধরা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে পৃথিবীতে আল্লাহর 99টা নাম, গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো কিয়ামতের দিন থাকবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নাম ধারণ করবেন, সমস্ত নামগুলোকে মুছে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে রহমান নাম রয়েছে, রহিম নাম রয়েছে, গফফার নাম রয়েছে, গফুর নাম রয়েছে, এগুলোর অর্থ হচ্ছে ক্ষমাশীল। এরকম করে হালিম নাম রয়েছে, এর অর্থ হচ্ছে ধৈর্যশীল। কিয়ামতের দিন আল্লাহ কারোর প্রতি রহম করবেন না, ধৈর্যশীল হিসেবে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হবে কিয়ামতের দিন ইয়া আল্লাহু ইয়া কাহার। কাহার রূপ ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠ ধরা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক হয়ে তিনি যখন বসে যাবেন হিসাব নিকাশ গ্রহণ করার জন্য, এই দিনটা হবে
50,000 বছরের মতো একটা লম্বা দিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দিনে আকাশের সূর্য মাথার 100 হাত, আধা হাত, 1.5 হাত, 2 হাত উপরে আসা যাবে। সূর্যের 12টা মুখ একসাথে তাপ দিতে থাকবে। লক্ষ কোটি মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, আমাদের বাংলাদেশের তাপমাত্রা যখন 42 ডিগ্রিতে উঠে যায়, সবাই আহ্লাদ করতে থাকে। কথা বল ঠিক কিনা? মানে আমরা ফ্যানের তলে যাই, কারেন্ট না থাকলে কারেন্ট ওরাকে গাল পারে হুঁশ পায় না। এই যে সূর্য দূর থেকে তাপ দিচ্ছে, সেই সূর্য কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে আসবে। এখন একটা সূর্যকে তাপ দিচ্ছে, সেখানে 12টা সূর্যের মুখ খুলে যাবে। সম্মানিত হাজিরিন, এই দিনে আল্লাহর হাবিব সরকারে দেওয়া মাটিতে আমরা যে পা দিব, এই পা দেওয়া মাটিটা তামার পাত্র হিট করলে যেমন গরম হয়, সেরকম গরম হবে কিয়ামতের মাঠে। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের পায়া ধরে দাঁড়িয়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিবি ইরফা রাসাকা সালতুকা, ও আমার হাবিব আপনি আপনার মাথাটা তোলেন। সালতুকা, আপনি কি প্রশ্ন করবেন, কি চাইবেন আপনার আমার কাছে? হাবিব আমার বন্ধু আমার, আজকে আপনি চান নির্দ্বিধায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীতে তো আমাকে পাঠিয়েছেন সর্বশেষে, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী অথবা 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামের পর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, আর আমার উম্মতকেও শেষে পাঠিয়েছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন। আজকে কিয়ামতের দিনে একসাথে 12টা সূর্য যে তাপ দিচ্ছে, আর এই সূর্য মাথার 100 হাত উপরে এসেছে, পায়ের তলা তামার পাত্র হিট করলে যেমন গরম হয়, এরকম গরম হয়ে গিয়েছে। আমার উম্মতেরা তারা সইতে পারবে না, সহ্য করতে পারবে না। সুতরাং আমার উম্মতের হিসাবটা আপনি আগে করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের হিসাবটা আপনি আগে করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিন মহা মুসিবতের সময় সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ওয়েটিং লিস্টে রাখবেন, আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা আমাদেরকে সর্বপ্রথম হিসাব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এটা আল্লাহর পক্ষ থেকে সেদিনকে আমাদের জন্য নিয়ামত কিনা? নিয়ামত কিনা? বলেন অনুগ্রহ কিনা? আমাদেরকে যদি সেদিন এরকম করে 50,000-এর মতো, 50,000 বছরের রাস্তা যেমন লম্বা হয়, এরকম একটা দিন হবে লম্বা। এই 50,000-এর রাস্তা কেমন? হেঁটে হেঁটে যাওয়া, বিমানে যাওয়ার মতো রাস্তা না। আল্লাহ আলোর গতিতে, আলো যে পরিমাণ গতি নিয়ে চলে, সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এরকম 50,000 বছর ধরে আলো যদি শুধু যায় সামনের দিকে, যত দূর হবে এত দূর যেমন সময় লাগবে, এই সময়টা হবে কিয়ামতের একটা দিন। সম্মানিত হাজিরিন, এই দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন। এখন আসি, ইসলাম 5টি বিষয়ের উপর বা 5টি ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি। সবাই বলেন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। এই 5টির প্রথম ভিত্তি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রিয় বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এখন বলুন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমাদেরকে থেকে হিসাব নেবেন সমস্ত নবীদের আগে। এখন এই হিসাব দিতে গিয়ে যদি আমরা ফেল করি, তাহলে আমাদের নবী কি সেদিন সম্মানিত হবে না অপমানিত হবে? কথা বলেন, অপমানিত হবে না? আমরা পৃথিবীতে যদি আমরা এক্সাম্পল দিতে যাই, আপনাকে যদি পরীক্ষাটা শেষে নেওয়া হয়, তাহলে সেই পরীক্ষাটা একটা ভালো দেওয়া যায়। যেমন আমাদেরকে যখন মৌখিক পরীক্ষা নেয় লাইন ধরে,
1 নম্বর সিরিয়াল থেকে ধরে 100 নম্বর পর্যন্ত পরীক্ষা হচ্ছে। যে 100 নম্বর সিরিয়ালে আছে, মানে 99 জনের পরে যার পরীক্ষা হবে তার কিন্তু ভয় কম থাকে, কথা না ঠিক কিনা? মানে সে 1 নম্বর থেকে শুরু করে 99 জন পর্যন্ত পরীক্ষা দেবে, ওই 100 নম্বর জন সবাইকে বলবে, ভাই তোমাকে কি প্রশ্ন ধরেছিল, তোমাকে কি প্রশ্ন ধরেছে, তোমাকে কি প্রশ্ন ধরেছে, এরকম করে সবাইকে থেকে একটা আইডিয়া সে পায়, কথা না ঠিক কিনা? এই আইডিয়া নিতে নিতে তার ভয়টা কমে যায়। কিন্তু আপনাকে যদি প্রথমে কোনো আইডিয়া ছাড়া প্রথমে 1 নম্বর সিরিয়ালে পরীক্ষার খাতায় নাম দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য করে পরীক্ষার সেন্টারে পরীক্ষকের সামনে নিয়ে যাওয়া হয়, তাহলে বলেন আপনার ভয় সেদিন জাগবে কিনা? আর যদি ভয় জাগে, আমরা যদি সেদিন যদি পরীক্ষায় সফল কাম না হতে পারি, তাহলে বলেন তো আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর, যার লকব হচ্ছে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, আর যিনি হচ্ছেন মুআল্লিম। আল্লাহর হাবিব বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে যত শিক্ষক রয়েছে সমস্ত শিক্ষকের সর্দার, সমস্ত শিক্ষকের বড় শিক্ষক হয়ে এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত শিক্ষকদের যিনি সর্দার, এই শিক্ষকদের ছাত্র হচ্ছে, এই শিক্ষকের ছাত্র হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি, কথা না ঠিক কিনা? আমাদেরকে ঈমান আমল ইসলামকে শিখিয়েছেন আল্লাহর হাবিব। পবিত্র কোরআনুল কারীমের জ্বলন্ত ব্যাখ্যা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর যদি আমরা ছাত্র হই, এই বড় মহান শিক্ষকের যদি আমরা ছাত্র হয়ে সেদিন আল্লাহর কাছে পরীক্ষা দিতে যেয়ে ফেল করি, তাহলে সেদিন আমাদের জন্য কেমন দুর্দশা হতে পারে বলেন তো? কঠিন দুর্দশা। সম্মানিত হাজিরিন, এজন্য করে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমরা কিয়ামতের দিন যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো মুখস্থ করে যাব, সেখানে গিয়ে উত্তর দেব। মুখস্থ করার কি কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে অনেকে সেদিন ফাঁকি দেবে। আল্লাহ বলবে, হে বান্দা তুমি কি নামাজি ছিলে পৃথিবীতে? বললাম তো 5টা বিষয়ে প্রশ্ন করবে। প্রথমে প্রশ্ন করবে আমার বিষয়ে তোমার ধারণা কি ছিল, আমি আল্লাহর ওয়াহদানিয়তের তুমি কেমন স্বীকৃতি দিয়েছিলে? সে বলবে, আল্লাহ আপনি আল্লাহ হিসেবে আল্লাহকে মেনেছি। আল্লাহ বলবে, নামাজ পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। আল্লাহ বলে, আজকে প্রুফ দেখাও। বান্দাকে যখন বলা হবে, বান্দা তুমি আজকে আমাকে রুকু করে সিজদা দাও। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন মহা মুসিবতের সময় এই বান্দা দেখেন, চিন্তা করে দেখেন, এই কঠিন দিনে আল্লাহর সামনে যে মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ আপনাকে সিজদা দিয়েছি। আল্লাহ বলে, সিজদা দিয়ে দেখাও। বান্দা তখন আল্লাহকে রুকু দেবে। নামাজ পড়তে গেলে প্রথমে কি দিতে হয়? এই রুকু দিতে যে আপনার জুতার শব্দ বান যদি ব্যাখ্যা করতে চান, বান কি ব্যাখ্যা হবে? কথা ব্যাখ্যা হবে? এই পিঠ আর পা আর মাথা এরকম ব্যাখ্যা হতে পারবে। সিজদা দিতে যাবে, বারবার চেষ্টা করবে, পাবে না, কারণ সে তো পৃথিবীতে সিজদা দেয়, রুকু করে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সামনে সেদিন কঠিন ধরা খাওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদের কি বলবে? ফেরেশতারা রে, এই মুসলিম পাপিষ্ঠ বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাও। কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ বলবেন, যারা আল্লাহর সামনে সত্য কথা বলে দেবে, সেদিনকে বলবে, আল্লাহ আপনি যে প্রশ্নগুলো করতেছেন, নামাজের কথা বলতেছেন, রোজা হজ জাকাতের কথা বলতেছেন, আমি পৃথিবীতে এগুলো পালন করি নাই। আল্লাহ বলবে, বান্দা আমাকে যদি আমার বিধিবিধান যদি পালন না করো, আমার জান্নাতের আশা কি তুমি করতে পারো? বান্দা সেদিন বলবে, আল্লাহ আমি তো জান্নাতের আশাও করতে পারতেছি না, যেহেতু আপনার বিধিবিধানে আমি পালন করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি ওই যে দেখতেছো জাহান্নাম, আর এই জাহান্নামের গেটে যে মালিক ফেরেশতা রয়েছে দেখতেছো, এই মালিক ফেরেশতাকে আমি হুকুম দিয়েছি তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তুমি জাহান্নামের দিকে চলে যাও। জোরে কথা বলবেন। বান্দা সেদিন একদম জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে বলবেন, ফেরেশতা এই বান্দাকে ধরো। বান্দাকে তখন ধরা হবে, আবার আল্লাহর সামনে হাজির করা হবে। বান্দাকে বলবে, আল্লাহ এই বান্দা তুমি তো পৃথিবীতে আমার হাজারো আদেশকে অমান্য করেছো, আজকে শুধু একটা আদেশ আমি করেছি, জাহান্নামের দিকে যাও, সেখানে যাচ্ছ মানে? বান্দা বলতেছে, আল্লাহ পৃথিবীতে আপনি হাজারো হুকুম দিয়েছিলেন, যে হুকুমগুলো আমি বরখিলাপ করেছিলাম, যার কারণে যদি
আমার আজকে এরকম শাস্তি হয়, পৃথিবীতে তো আমি আপনাকে দেখি নেই, যার কারণে আপনার হুকুমকে অমান্য করেছি শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু আজকে আপনাকে দেখে দেখে আপনি আল্লাহ আমাকে স্বয়ং খোদ নিজেই যখন সামনাসামনি হুকুম দিচ্ছেন, এই হুকুমের বরখেলাপ যদি আমি করে ফেলি, এর শাস্তি না আরো কতই কঠিন হতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে ভয় করেছো, আজকে যেরকম ভয়ের মূল্য দিয়েছো, আমি আল্লাহর কথার হুকুম দিয়েছো, হুকুমকে তামিল করেছো, এই জান্নাতি ফেরেশতারা তুমি এই বান্দাকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য করে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে এবং সেই ভয়টা হতে হবে অত্যন্ত প্রকারক, ভয় করার মতো ভয় করতে হবে। আর খাঁটি মুসলমান না হয়ে আল্লাহ যেহেতু বলেছেন তোমরা মৃত্যুবরণ করো, এজন্য করে আমাদেরকে মুসলমান হতে গেলে কি করতে হবে? শুধু ঈমান আনলে কি মুসলমান হওয়া যায়? ঈমান আনার পরে আপনি মুসলমান হতে পারবেন না, কারণ ঈমান আনার পরে যে ঈমান আনে তাকে বলা হয় মুমিন। জোরে বল, কি বলা হয়? মুমিন। সবাই বলেন, ঈমান যে আনে তাকে কি বলা হয়? মুমিন। মুমিন আর মুসলমান দুটো আলাদা শব্দ। ঈমান আনার পরে আপনি হবেন মুমিন, আর মুমিন হওয়ার পরে আপনার জন্য ইসলামের সমস্ত বিধিবিধান পালন করা ফরজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত বিধিবিধান যখন আপনি পালন করবেন, ইসলামের সমস্ত বিধিবিধানের উপর যখন আপনি আত্মসমর্পণ করবেন, এগুলোকে যখন মনে প্রাণে বিশ্বাস করে আমল করবেন, তখন আপনি হয়ে যাবেন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা কবর মাসুন্নাত মুআক্কাদা নামাজ আদায় করেননি, যারা কবর মাসুন্নাত নাফিলা নামাজ আদায় করেন।